আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো অগ্রণী ব্যাংক থেকে আদার্স ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন এবং বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেই প্রক্রিয়া। তা চলুন ভিডিওটা শুরু করে। স্মার্ট অ্যাপসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে অগ্রণী স্মার্ট অ্যাপসের যে মূল পেজ সেখানে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ লোডিং নেবে বা নেটওয়ার্কে আওতাধীন থাকলেও একটু অপেক্ষা করতে বলবে। অপেক্ষা করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া আপনার সার্ভিসগুলো দেওয়া থাকবে। আপনি এই স্মার্ট অ্যাপসের মাধ্যমে কী কী সার্ভিস পাবেন সেটাও দেখাবো। অনেকে আসলে এখনও জানে না বা দেখেনি যে স্মার্ট অ্যাপসে কী কী সার্ভিস আছে। আমি আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব। ওকে, আমি স্মার্ট অ্যাপসে অলরেডি প্রবেশ করে ফেলেছি। এখানে ব্যালেন্স দেখুন, এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কত টাকা আছে। তারপরে এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে, বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে আগে। বেনিফিশিয়ারি দেখুন অলরেডি কারো আছে। তারপর আমি দেখাচ্ছি যে কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, না দেখলে বুঝতে পারবেন না। এই যে উপরে 4টা অপশন আছে, যেখানে প্রোফাইল, ট্রান্সফার, হিস্টোরি, বেনিফিশিয়ারি, এই অপশনে যে দেখুন, এই অপশন থেকে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করবেন। এখানে আপনার নতুন ফিচার হিসাবে অগ্রণী স্মার্ট পে অপশনটা অ্যাড হয়েছে, যেটা আপনি কিউআর কোডের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন ব্রাঞ্চ থেকে এবং টাকা জমা করতে পারবেন। এই বেনিফিশিয়ারিতে আপনি ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনাকে এই যে মানুষ আইকন দেখতে পাচ্ছেন, নিচের দিকে একটা মানুষের ছবি, এই দিকে মানুষের ছবি দেখতে পাচ্ছেন, এই যে মানুষের ছবিটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে চান সেজন্য আপনাকে বেনিফিশিয়ারি নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করবেন ডান পাশে। তারপর এখান থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনি বেনিফিশিয়ারি ধরন সিলেক্ট করা আছে। এখন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। যেখানে লাল চিহ্নগুলো আছে সেখানে আপনার অবশ্যই সেই তথ্যগুলো দিতে হবে। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করতে হবে। এখানে আপনার ডাক নাম দিতে হবে। আপনি এখানে ডাক নাম যে কোনো কিছু দিলে হবে, সমস্যা নেই, আপনার নাম বা অন্য কিছু দিলে হবে। এখানে অ্যাকাউন্ট ধারকের নাম দিতে হবে, মানে যার নামে অ্যাকাউন্টটা তার নামটা দিতে হবে। এখানে তার মোবাইল নম্বরটা দিতে হবে এবং এখানে ব্যাংক নাম লিখতে হবে। এখানে জেলার নাম লিখতে হবে। এখানে শাখার নাম লিখতে হবে। এখানে অটোমেটিক রাউটিং নাম্বার চলে আসবে। তারপরে এখানে আমরা অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করব। যে কোনো অ্যাকাউন্ট নম্বর দিলেই হবে। আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, সে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম দিলে হবে। আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। তারপরে ডাক নাম দিবেন। আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছেন সেই নামটা দিলে হবে বা আপনার নামটা দিলে হবে। অ্যাকাউন্ট ধারকের নাম, যার নামে অ্যাকাউন্টটা তার নামটা দিতে হবে। তারপর তার রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিতে হবে। তার ব্যাংকের নামটা দিতে হবে। এখানে ব্যাংকের নামের জায়গায় আপনি সব ব্যাংক দেখতে পারবেন। দেখুন, আলফা ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ সাম্বা ব্যাংক, ব্যাংক আলফা ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ক্যাশ ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, জিআইবি ব্যাংক, হাবিব ব্যাংক, হংকং ব্যাংক, আইসিবি ব্যাংক, আইএফসি ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেলটেন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, পদ্মা ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংক, রূপালী ব্যাংক, এইচবিসি ব্যাংক, শাহজালাল ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলাম ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য সিটি ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমিশন ব্যাংক, উত্তরা ব্যাংক, উরি ব্যাংক। আপনি এই ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাতে চান, যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। ধরেন আমি এখান থেকে যে ব্যাংকটা অ্যাকাউন্ট টাকা পাঠাতেছে বা যেই ব্যাংকটা বেনিফিশিয়ারি অ্যাড হিসাবে করতে চাই সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেই ব্যাংকের জেলার নাম দিতে হবে। এই অপশানে ক্লিক করে সেই অপশনটা হচ্ছে, এখানে লেখা আছে যে কোন জেলার নাম লিখুন। এই যে এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলে আপনার জেলার নামটা চলে আসবে। তারপর এখান থেকে আপনি কোন জেলায়, ওই ব্যাংকটা কোন জেলায়, ঢাকা, সাউথ, নর্থ বা ফরিদপুর, দিনাজপুর, গাইবান্ধা, গাজীপুর, যেখানে আসবেন সেখানে এই জেলাটা, সেই জেলাটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর
আপনি এই শাখা অপশনে ক্লিক করবেন। শাখা অপশনে ক্লিক করলে আপনার ওই শাখার আন্ডার যেই সকল ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চের লিস্টগুলো চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে দেখুন অটোমেটিক সেই রাউটার নম্বর চলে এসেছে, ব্রাঞ্চ ব্যাংক রাউটার নম্বর নিচে দেখা যাচ্ছে। এই দেখুন যে রাউটার নম্বরটা দেখাচ্ছে, এই রাউটার নম্বর দেখাচ্ছে। এবার আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়ার পর আপনি বেনিফিশিয়ারি অ্যাড এই অপশনে ক্লিক করে দেবেন। বেনিফিশিয়ারি অ্যাড লোডিং নিচে দেখুন অটোমেটিক বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। দেখুন এই যে আমি যে ব্যাংকটা সিলেক্ট করছিলাম অটোমেটিক এই যে এই অ্যাকাউন্টটা অটোমেটিক বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। তাই বেনিফিশিয়ারি অ্যাড করার পর আপনারা চলে যাবেন মূল পেজে। মূল পেজে যাওয়ার পর এখান থেকে আপনি সরাসরি ফান্ড ট্রান্সফার অপশন BF10 এই অপশন চলে আসবেন। এই অপশনে ক্লিক করবেন। BF10 ট্রান্সফার এই অপশনে ক্লিক করার পর আপনি পেরেক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু লোডিং নেবে, তারপর আপনার যে অ্যাকাউন্ট যে কটা অ্যাকাউন্ট থাকবে আপনার এই অ্যাপসের আন্ডারে সেই অ্যাকাউন্টগুলো লিস্ট দেখাবে, আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে ক্রেডিট অ্যাকাউন্ট নির্বাচন করুন, মানে আপনি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টগুলো নির্বাচন করুন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে সকল ব্যাঙ্কগুলো বেনিফিশিয়ারি অ্যাড করছেন এখান থেকে আপনি যেইটা বেনিফিশিয়ারি অ্যাড হিসাবে অ্যাড করছেন সে অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে কোনো পরিমাণ টাকা হস্তান্তর করতে পারবেন, 10 টাকা 500 টাকা কোনো এই নেই। তারপর আপনাকে দেখাচ্ছে এখানে কিছু শর্তাবলী আছে বা লিমিট আছে। এখানে আপনি ট্রানজ্যাকশন লিমিট দেখুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে লোডিং নেবে, তারপর দেখানো হবে ট্রানজ্যাকশন ধরুন BF10 ট্রান্সফার, প্রতি ট্রানজ্যাকশনের সর্বনিম্ন পরিমাণ 1 টাকা। এখানে দেখা যাচ্ছে প্রতি ট্রানজ্যাকশনে আপনি 1 টাকা ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ পরিমাণ 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন। প্রতিদিন ট্রানজ্যাকশন পরিমাণ প্রতিদিনে প্রতি ট্রানজ্যাকশন মানে একদিনে যদি একবার 1 লাখ টাকা পাঠাতে পারবেন এবং 5 বার পাঠালে 5 লাখ পাঠাতে পারবেন। প্রতিদিনের ট্রানজ্যাকশন গণনা 10টা করতে পারবেন, আপনি 10 বার এইভাবে ট্রানজ্যাকশন করতে পারবেন। মাসিক হিসাবে আপনি 280টা ট্রানজ্যাকশন করতে পারবেন মাসিক, 14 লাখ পর্যন্ত। ঠিক আছে, অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি টাকার পরিমাণটা দিবেন, যে কয় টাকা আপনি পাঠাচ্ছেন। যেহেতু এখানে 1 টাকা পাঠানো যাবে, আপনি 1 টাকা 10 টাকা যে কোনো পরিমাণ টাকা লিখে মন্তব্য অপশন আসবে। এখানে মন্তব্য অপশনে আপনি লিখে দেবেন নিজ অ্যাকাউন্ট বা ব্যবসায়িক অ্যাকাউন্ট বা পারিবারিক কোনো অ্যাকাউন্টের বা কারেন্ট বা যৌথ অ্যাকাউন্ট এই ধরনের কিছু লিখে বা কী কারণে আপনি টাকাটা তাকে দিচ্ছেন সেই পারপাসে মন্তব্য অপশনে ক্লিক করে মন্তব্য কিছু লিখে পরবর্তী ধাপে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে ন্যূনতম ব্যালেন্স 500 টাকা থাকতে হবে। তার মানে আপনার অ্যাকাউন্টে যদি 500 টাকা থাকে তাহলে আপনি অবশ্যই এই টাকাটা পরবর্তী ধাপে ক্লিক করলে টাকাটা চলে যাবে সেই অগ্রণী ব্যাংকে হেড অফিসে, অগ্রণী ব্যাংকে হেড অফিসে নয়, সরাসরি এই টাকাটা এখান থেকে কেটে নিয়ে যাবে অগ্রণী ব্যাংক থেকে। কেটে নিয়ে বাংলাদেশ ব্যাংকের যে মূল অফিস সেখানে যে টাকাটা জমা হবে এবং বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্যগুলো যাচাই করবে যে কাকে এই টাকাটা দেওয়া হয়েছে এবং কে টাকাটা পাঠাইছে, কাকে দেওয়া লাগবে টাকাটা, কোন ব্যাংকে কোন শাখায়, তখন বাংলাদেশ ব্যাংক সেই শাখায় টাকাটা জমা করে দেবে। তাই বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে বেনিফিশিয়ারি অ্যাড করে ফান্ড ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।